আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো গরুর দুধ দিয়ে দুধ চা। দুধ চা সকলেই কম বেশি বানাতে পারে, কিন্তু আমি কিভাবে দুধ চা চিনি পারফেক্ট রেখে দুধ চা তৈরি করি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই। দুধ চা তৈরি করার জন্য এখানে আমি হাফ লিটার গরুর দুধ নিয়েছি। এখন হাঁড়িটি চুলায় বসিয়ে দিব এবং চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ে রেখে দুধ জাল করে নিব। দুধের বলক চলে এসেছে, এভাবে আরও 2-3 বার বলক তুলে নিতে হবে। কাছে দাঁড়িয়ে থেকে দুধ জাল করতে হবে আর অনবরত নাড়তে হবে, তা না হলে দুধ বলক এসে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এ পর্যায়ে দিয়ে দিব 2টি এলাচ, 2 টুকরো দারুচিনি। দুধ চায়ের মধ্যে এলাচ আর দারুচিনি দিলে দুধ চায়ের ফ্লেভারটা ভালো আসে এবং খেতেও ভালো লাগে। কিন্তু যারা দুধ চায়ের মধ্যে এলাচ এবং দারুচিনি পছন্দ করেন না, তারা স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিব গুলিয়ে রাখা গুঁড়া দুধ। এখানে আমি হাফ কাপ গরম পানির মধ্যে 2 টেবিল চামচ গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছি। গুঁড়া দুধ দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, গুঁড়া দুধ দিলে চায়ের স্বাদটা ভালো লাগে। দুধটা জাল করে প্রায় 2 কাপের মতো করে নিয়েছি। এ পর্যায়ে মশলাগুলো উঠিয়ে ফেলে দিতে হবে। দুধটা জাল করা হয়ে গেছে, এখন আমি চলে যাব চা পাতা জাল করে নেওয়ার জন্য। একটি হাঁড়িতে হাফ কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। পানিটা বলক এলে দিয়ে দিব উঁচু উঁচু করে 2 টেবিল চামচ চা পাতা। 2 কাপ চায়ের জন্য 2 টেবিল চামচ চা পাতাই যথেষ্ট। এখানে আমি আলাদা করে চা পাতা জাল করে নিয়েছি, কারণ আমার কাছে মনে হয় আলাদা করে চা পাতা জাল করে দুধের সাথে মিশালে দুধের রং, স্বাদ, গন্ধ দুটি দীর্ঘ সময় ভালো থাকে। আর যারা কিছুক্ষণ পর পর চা খান, তাদের জন্য তো এই পদ্ধতিটা পারফেক্ট। আরও একটি কথা, ভালো স্বাদ ও ভালো ফ্লেভারের জন্য অবশ্যই ভালো ব্র্যান্ডের চা পাতা ব্যবহার করতে হবে। চা পাতা জাল করা হয়ে গেছে, এখন ছেঁকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব চিনি। 2 কাপ চায়ের জন্য 2 চা চামচ চিনি যথেষ্ট। মিষ্টিটা যার যার পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, কিন্তু আমার কাছে দুধ চায়ের মধ্যে অল্প মিষ্টি ভালো লাগে। চায়ের কালারটা কি সুন্দর হয়েছে। যারা আমার রেসিপিটি দেখছেন, তাদের কাছে রিকোয়েস্ট রইল একবার হলেও এভাবে দুধ চা বানিয়ে দেখবেন। তৈরি হয়ে গেছে দুধ চা। এখন চুলা থেকে নামিয়ে একটি কাপের মধ্যে সার্ভ করে নিব। আশা করি সকলের কাছে রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।